আপনি কি সত্যের মধ্যে বাঁচছেন, নাকি নিজের বানানো এক মিথ্যার গল্পে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন? একটু থামুন। আজকের কথা শুনে হয়তো আপনি অস্বস্তিতে পড়বেন, কারণ আজ কথা হবে আপনার বাস্তব অবস্থান নিয়ে। মানুষ জন্ম থেকেই বাস্তবের মাঝে থাকে, কিন্তু বড় হতে হতে সে বাস্তব থেকে দূরে সরে যায়। কেন? কারণ বাস্তবতা কঠিন, বাস্তবতা প্রশ্ন করে, বাস্তবতা বদলাতে বাধ্য করে। আর কাল্পনিকতা, সে আপনাকে শান্ত রাখে, কিন্তু ধীরে ধীরে অন্ধ করে দেয়। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে, বাস্তবতা হলো যা আছে তাকে মেনে নেওয়ার শক্তি। আপনি ক্লান্ত, এটাই বাস্তবতা। আপনি পিছিয়ে, এটাই বাস্তবতা। আপনি ভুল করছেন, এটাই বাস্তবতা। কিন্তু আপনি কি করেন? সময় খারাপ বলেন, ওইটা আমার দোষ না বলেন, আমি ঠিক আছি ভাবেন, এগুলো বাস্তবতা নয়, এগুলো নিজেকে বাঁচানোর গল্প। কাল্পনিকতা কখনো সরাসরি আসে না, সে আসে অজুহাত হয়ে, সে আসে স্তুতি হয়ে। আপনি নিজেকে বলেন একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু প্রশ্ন, আপনি কি কিছু করছেন, নাকি শুধু অপেক্ষা করছেন? বাঙালিয়ানা দর্শন বলে, যে মানুষ বাস্তবতাকে এড়িয়ে চলে সে নিজের অগ্রগতির দরজাই বন্ধ করে দেয়। মানুষ অন্যকে হাতটা যতটা ঠকায়, তার চেয়ে বেশি ঠকায় নিজেকে। আপনি জানেন আপনি সময় নষ্ট করছেন, তবুও বলেন আমি ব্যস্ত ছিলাম। আপনি জানেন আপনি ভয় পাচ্ছেন, তবুও বলেন সময় আসেনি। এই যে নিজেকে ঢেকে রাখা, এটাই কাল্পনিকতার সবচেয়ে বিপজ্জনক চাপ বা রূপ। আপনি সত্য মানতে পারেন না, কারণ আপনি ভয় পান। ব্যর্থতার ভয়, সম্মান হারানোর ভয়, নিজের দুর্বলতা দেখার ভয়। তাই আপনি নিরাপদ থাকেন নিজের বানানো গল্পে। কিন্তু মনে রাখবেন, যে সত্যকে এড়িয়ে চলে সে কখনো নিজের আসল শক্তি খুঁজে পায় না। একটা সময় আসে যখন মানুষ থেমে যায়, সে নিজের দিকে তাকায় এবং বুঝতে পারে, আমি যা ভাবতাম আমি সেটা না, আমি নিজেকেই ভুল বুঝেছি। এই মুহূর্তটাই হলো আসল জাগরণ। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে, নিজেকে সত্যভাবে দেখাই হচ্ছে মুক্তির প্রথম ধাপ। এ কারণেই বলি যে আপনারা সত্য খুঁজতে দূরে না, নিজের ভিতরেই খুঁজুন, বাঙালিয়ানা দর্শনের ভিতরে খুঁজুন। তাহলেই আপনারা একদিন না একদিন সত্যে পৌঁছে যাবেন এবং নিজেকে ভালো রাখতে সমর্থ হবেন। তো ভেবে দেখবেন আমার কথাগুলো। ধন্যবাদ। মালিক ভরসা। জয় জয় মালিক।